সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। সশস্ত্র বিদ্রোহীরা রবিবার ভোররাতে রাজধানী দামেস্কে ঢুকে পড়ার কিছুক্ষণ পর প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশ্যে দামেস্ক ত্যাগ করেন বলে জানা যায়। এর মাধ্যমে সিরিয়ায় বাশার আল আসাদের ২৪ বছরের শাসনের শেষ হলো। সিরিয়ার মানুষ ও এই অঞ্চলের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। গত ১৪ বছর ধরে বাশার আল আসাদ বিরোধীদের সাথে যুদ্ধ চালিয়ে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। এই সময়ের মধ্যে বেশ কয়েকজন আরব নেতা বিদ্রোহের ফলে, যেটিকে আরব বসন্ত বলা হয়ে থাকে, ক্ষমতাচ্যুত হয়েছেন। এর মধ্যে তিউনিসিয়া, মিশর ও সুদানের প্রেসিডেন্ট ছিলেন। আর এর শুরুটা হয়েছিল ইরাকের প্রেসিডেন্টের পতনের মধ্য দিয়ে। এখন বাশার আল আসাদ কোথায় যাবেন তা নিশ্চিত না হলেও তার রাশিয়া, ইরান বা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সম্ভাবনাই বেশি। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTS নামের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী, যারা এই অভিযানের নেতৃত্বে আছে, তাদের টেলিগ্রাম হ্যান্ডেল বলছে এর মাধ্যমে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে এবং এক নতুন যুগের সূচনা ঘটেছে। বিদ্রোহীরা দামেস্কের দখল নেয়ার পর দামেস্কের পথে পথে ব্যাপক সংখ্যক মানুষকে উল্লাস করতে দেখা গেছে। বিভিন্ন জায়গায় সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের মূর্তিও ভাঙতে দেখা গেছে মানুষকে। বিদ্রোহীরা বলছে আসাদ সরকারের নিপীড়নের শিকার হয়ে শত শত মানুষ যারা কারাবন্দী ছিলেন ও বাড়িঘর ছেড়ে পালিয়েছিলেন, তারা এখন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন। দামেস্কের দখল নেওয়ার কিছুক্ষণ পর রাজধানীর সবচেয়ে